রব্বুল আলামিন বলেন, তারা এমন লোক, যদি আমি দুনিয়ায় তাদের ক্ষমতা দেই, যদি তাদের রাষ্ট্র দায়িত্ব দেই, 1 নাম্বার কাজ হলো সংসদে বসেই 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক আদায় করা, ফরজ আদায় করা বাধ্যতামূলক আইন পাশ করবেন, নামাজ কায়েম করে ফেলবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে আমাদের দেশের ভিতরে নামাজ কায়েম নাই। বলতে পারেন হুজুর নামাজ তো পড়া হয়, 5 ওয়াক্ত নামাজ আজান হয়ে গেলে সব মসজিদে নামাজ আদায় হয়, কায়েম নাই কেন? কায়েম শব্দের অর্থ হলো প্রতিষ্ঠিত হওয়া। এই নামাজ প্রতিষ্ঠিত নাই। বাজারে যাবেন আমার ভাইরা, বাজারে 1টা 2টা মসজিদ থাকে। বড় বাজার হলে হয়তো 2টা মসজিদ দুদিকে থাকে, ছোট বাজার হলে 1টা মসজিদ থাকে। আমার ভাইরা হয়তো আরো বেশি থাকতে পারে। আমি যে জিনিসটা বোঝাতে চাই, আজান হয়ে গেলে এই ছোট্ট একটা করে বাজারের মসজিদ নামাজি তারপরও তেমন ভরে না, এক জামাতের উপর আর লোক পাওয়া যায় না। অথচ লক্ষ লক্ষ কিংবা হাজার হাজার লোক বাজারে ভরে। জোরে বলেন কথা ঠিক কিনা? নামাজ কায়েম হবে তখন জুমার দিন যেমন লোক হবে, ফজরের নামাজ এশার নামাজেও তেমন লোক হবে। সুবহানাল্লাহ। তখন নামাজ কায়েম হয়ে যাবে। নামাজ কায়েম হবে তখন যখন ওসি সাহেব তার সকল কর্মচারীদেরকে নিয়ে, সকল প্রশাসনের লোকদেরকে নিয়ে, দায়িত্বে যারা ডিউটিরত আছে ওদের বাদ দিয়ে ওরা পড়ে নিবে, ওদের বাদ দিয়ে জামাতের সাথে নামাজ আদায় করে নিবে। ডিসি সাহেব স্টাফদেরকে নিয়ে নামাজ আদায় করে নিবে। সেক্রেটারিয়ানরা আমার ভাইরা সচিবালয়দের ভিতরে থেকে দায়িত্বশীল একজন সকলকে নিয়ে নামাজ আদায় করবে। সংসদে মন্ত্রী এমপিরা সবাইকে নিয়ে নামাজ আদায় করবে। ঠিক সব জায়গায় নামাজের প্রচলন থাকবে, তবেই হলো নামাজ কায়েম হওয়া। এই নামাজটা এরা রাষ্ট্রীয়ভাবে গিয়ে বাধ্যতামূলক কায়েম করে ফেলবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ।